দ্য কমপ্লিট ম্যান, এই একটি ট্যাগলাইন দিয়ে যিনি ভারতের টেক্সটাইল দুনিয়ায় বিপ্লব এনেছিলেন, তিনি আর কেউ নন, বিজয়পাত সিংঘানিয়া। ১৯৩৮ সালে জন্ম নেওয়া বিজয়পাত সিংঘানিয়া ১৯৮০ সালে রেমন্ড গ্রুপের দায়িত্ব নেন। তার জাদুকরী ছোঁয়ায় রেমন্ড হয়ে ওঠে আভিজাত্যের প্রতীক। তিনি শুধু কাপড়ই বিক্রি করেননি, তিনি বিক্রি করেছিলেন একটি ইমেজ। তার আমলেই রেমন্ড সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিজয়পাত সিংঘানিয়া শুধু মাটির বুকেই সাম্রাজ্য গড়েননি, তার নজর ছিল আকাশের দিকে। তিনি ছিলেন একজন দক্ষ পাইলট। ১৯৮৮ সালে তিনি লন্ডন থেকে দিল্লি পর্যন্ত এককভাবে মাইক্রোলাইট এয়ারক্রাফট চালিয়ে আসেন, যা ছিল এক অভাবনীয় কীর্তি। কিন্তু ২০০৫ সালে তিনি যা করেছিলেন তা বিশ্বকে চমকে দিয়েছিল। ৬৭ বছর বয়সে তিনি হট এয়ার বেলুনে চড়ে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর রেকর্ড গড়েন। প্রায় ৬৯,০০০ ফুট উচ্চতায় পৌঁছে তিনি ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের রেকর্ড ভেঙে দেন। এই দুঃসাহসিক অভিযানের জন্য তাকে পদ্মভূষণ এবং ভারতীয় বিমানবাহিনীর এয়ার কমোডোর সম্মান দেওয়া হয়। তিনি প্রমাণ করেছিলেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র। জীবনের সবচেয়ে বড় ভুলটি তিনি করেছিলেন ২০১৫ সালে। অন্ধ স্নেহে নিজের সমস্ত শেয়ার এবং সম্পত্তির মালিকানা তুলে দিয়েছিলেন ছোট ছেলে গৌতম সিংঘানিয়ার হাতে। তিনি ভেবেছিলেন অবসরে ছেলে তার দেখাশোনা করবে। কিন্তু বিধি বাম। সম্পত্তি হাতবদল হতেই শুরু হলো পারিবারিক বিবাদ। বিলাসবহুল জেকে হাউস থেকে তাকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে নিজের ছেলের বিরুদ্ধেই। এক সময়কার কোটিপতি মানুষটি দক্ষিণ মুম্বাইয়ের একটি সাধারণ ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। এমনকি নিজের গাড়িটিও তাকে ছেড়ে দিতে হয়। আদালতে লড়াই শুরু হয় বাবা আর ছেলের। তিনি সংবাদ মাধ্যমে আক্ষেপ করে বলেছিলেন, নিজের সম্পত্তি বেঁচে থাকতে সন্তানদের দিও না। ২০২৬ সালের ২৮ মার্চ ৮৭ বছর বয়সে এই কিংবদন্তি শিল্পপতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে ছেলের সাথে তার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার জল্পনা শোনা গেলেও মানসিকভাবে তিনি যে ভীষণ একা ছিলেন তা তার আত্মজীবনী অ্যান ইনকমপ্লিট লাইফে স্পষ্ট। বিজয়পাত সিংঘানিয়ার জীবন আমাদের শিখিয়ে দিয়ে গেল, সাফল্য আর আভিজাত্য চিরস্থায়ী নয়। সম্পর্কের টানাপড়ন যে কোনো সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিতে পারে।